আসসালামু আলাইকুম। আইসিটি পঞ্চম অধ্যায়ের তৃতীয় লেকচারে স্বাগতম। গত ক্লাসে আমরা ফ্লোচার্টের কিছু প্র্যাকটিস প্রবলেম সলভ করেছিলাম। 5 নম্বর পর্যন্ত হয়েছিল, আজকে 6 নম্বর থেকে শুরু করছি। আজকে প্রথম প্রশ্নটা হলো, প্রতি বর্গমিটার জমির খরচ 50 টাকা হলে একটি 6 মিটার দৈর্ঘ্য এবং 3 মিটার প্রস্থ বিশিষ্ট জমির দাম নির্ণয়ের ফ্লোচার্ট অঙ্কন করতে হবে। এখানে প্রথমে প্রবলেমটা আমরা গাণিতিকভাবে সমাধান করার চেষ্টা করি। এখানে আমরা ধরে নিচ্ছি দৈর্ঘ্য ইকুয়াল টু এ, অর্থাৎ আমরা এ ইকুয়াল টু এখানে দেওয়া আছে কত 6 মিটার, অর্থাৎ এ ইকুয়াল টু 6 এবং বি ইকুয়াল টু 3। আমরা কি সি প্রোগ্রামিংয়ে কোথাও একক ব্যবহার করতে পারবো? গত ক্লাসে আমাদের বলা হয়েছিল যে সি প্রোগ্রামিংয়ে আমরা কখনো কোনো একক ব্যবহার করতে পারবো না, অর্থাৎ এ ইকুয়াল টু 6 এবং বি ইকুয়াল টু 3 এটা ধরে আমরা যখন একটা বর্গমিটার জমি, আয়তাকার জমি বলা হয়েছে, যেহেতু দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে, অর্থাৎ একটা আয়তাকার জমির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে আমার ফ্লো চার্টটা কীরকম হবে? প্রথমে আমরা ইনপুটের এখানে এ এর মান যেহেতু দেওয়া আছে, সেহেতু এ ইকুয়াল টু 6 এবং বি ইকুয়াল টু 3 ধরে নেব। প্রথমে স্টার্ট এবং পরবর্তী প্রসেসটা হলো এ ইকুয়াল টু 6 এবং বি ইকুয়াল টু 3। এর পরবর্তী কাজ হলো আমাদের এরিয়া নির্ণয় করতে হবে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো দৈর্ঘ্য এবং প্রস্থ অর্থাৎ এরিয়া হবে এ ইন্টু বি। এখন আমাদের নির্ণয় করতে হবে কি, যে 50 টাকা করে প্রত্যেক বর্গমিটার জমির দাম, অর্থাৎ আমাদের আউটপুটে লাগবে হলো মোট কত খরচ, যে মোট জমির দাম নির্ণয় করতে হবে, অর্থাৎ মোট জমির খরচ কত, অর্থাৎ এরিয়ার সাথে যদি আমরা 50 দিয়ে গুণ করে দিই তাহলে তো খরচ বের হয়ে গেল। সেটা কীভাবে লিখতে হবে? আমরা এখানে ধরি কস্ট ইকুয়াল টু এরিয়া ইন্টু 50, অর্থাৎ এরিয়া যেহেতু বের হয়েছে এ ইন্টু বি, এখানে আমরা ফর্মুলা লিখেছি, এই ফর্মুলার সাথে যদি 50 গুণ করে দিই তাহলে আমাদের জমির মোট দাম বের হয়ে যাচ্ছে। আমাদের প্রিন্ট করতে হবে কস্ট, এখানে কস্ট প্রিন্ট করে সামান্তরিক চিহ্ন দিয়ে স্টপ দিয়ে ফ্লোচার্টটা শেষ হয়ে যাবে। আশা করি বোধগম্য হয়েছে। পরবর্তী একটা গুরুত্বপূর্ণ ফ্লোচার্ট হলো ঘন্টাকে মিনিটে রূপান্তর করা ফ্লোচার্ট। আমরা জানি 1 ঘন্টা সমান সমান 60 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা সমান সমান 60 মিনিট হলে আমাদেরকে এখানে ফ্লোচার্টের মাধ্যমে প্রমাণ করতে হবে যে 1 ঘন্টা ইকুয়াল টু 60 মিনিট, এটা ফ্লোচার্টের মাধ্যমে বের করতে হবে। তাহলে আমরা কি বের করতে চাচ্ছি? ঘন্টাকে মিনিটে রূপান্তর, অর্থাৎ ইনপুট দিব এইচ এবং আউটপুট দিব মিনিট। এখানে শুরু করা যাক। এখানে স্টার্টে আমরা শুরু করবো ফ্লোচার্টে, তারপর ইনপুট দেবো এইচ, অর্থাৎ ইনপুট আওয়ার, এবং সেটাকে আমরা মিনিটে পরিণত করবো। যেহেতু 1 মিনিট সমান 1 ঘন্টা সমান 60 মিনিট, অর্থাৎ মিনিট ইকুয়াল টু এইচ ইন্টু 60। এখন প্রিন্ট করতে হবে আমাদের মিনিট, কারণ ঘন্টাকে মিনিটে রূপান্তর করতে হবে। তাহলে প্রিন্ট মিনিট আমরা সংক্ষেপে MIN লিখবো এবং স্টপের মাধ্যমে আমাদের ফ্লোচার্টটা শেষ করবো। তাহলে এটাকে আরেকবার যদি চিন্তা করি, যে ঘন্টাকে মিনিটে পরিণত করতে হবে, অর্থাৎ 1 ঘন্টা সমান সমান 60 মিনিট। এটাকে আমরা যখন ফ্লো চার্টে করবো তাহলে আমাদের ইনপুটে যাবে হলো এইচ ভ্যারিয়েবল মাধ্যমে আমরা আওয়ার বোঝাচ্ছি। এখন আমাদের আউটপুট নিতে হবে মিনিট, অর্থাৎ মিন আমরা সহজে প্রথম 3 অক্ষর মিন দিয়ে মিনিট বোঝাচ্ছি। এখন মিনিটটা আসলে কি হবে, এইচের সাথে যখন 60 গুণ করে দেওয়া হবে তখন সেটা মিনিটে রূপান্তর করা হয়ে যাবে। তাহলে প্রিন্ট কী করবো আমরা? প্রিন্ট করবো হলো মিনিট, আর স্টপ দিয়ে ফ্লো চার্টটা শেষ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছি। পরবর্তী প্রবলেমটা হলো ঘন্টাকে দিনে রূপান্তর করা ফ্লোচার্ট অঙ্কন করা। এটা আগেরটার মতোই, একটু সহজ, শুধু চিন্তাটা আলাদা। ঘন্টাকে মিনিট এইচ আর এটাকে দিনে রূপান্তর করতে হবে ডে। এখন আমাদের কাজ হবে ঘন্টাকে দিনে রূপান্তর করা। আমরা জানি 1 ঘন্টা সমান সমান 24 ঘন্টা সমান সমান হলো 1 দিন। তাহলে আমাদের এক ঘন্টা সমান সমান কত দিন হবে? অতএব 1 ঘন্টা সমান সমান 1/24 ডে। তাহলে 1 ঘন্টা সমান 1/24 দিন। তা এটাকে আমরা যখন ফ্লো চার্টে করবো তখন সেটা এরকম হবে। স্টার্ট দিয়ে শুরু,
ইনপুট আমরা দিচ্ছি এইচ, কারণ কি আমাদের ঘন্টাকে দিনে রূপান্তর করতে হবে, ঘন্টাকে দিনে রূপান্তর করতে গেলে আমাদের ইনপুট অবশ্যই এইচ দিতে হবে, কারণ এখানে বলছে ঘন্টাকে দিনে রূপান্তর, যাকে রূপান্তর করতে পারবে সে হবে ইনপুট, এবং যাতে রূপান্তর করতে হবে অর্থাৎ যে যেটাকে রূপান্তর করতে হবে সেটা হবে ইনপুট, এবং রূপান্তর করে যেটা আমাদের নির্ণয় করতে হবে সেটা হলো আউটপুট। তাহলে ইনপুটে আমরা এইচ দিলাম, এইচ দিলে ইনপুটটা এখানে আসে এইচ। এখন আমাদের ফর্মুলাটা কী হবে, ফর্মুলাটা হলো ডে, আমাদের দিন বের করতে হবে, একদিনে 24 ঘন্টা, অর্থাৎ 1 ঘন্টায় 1/24 দিন, এরকম হবে বিষয়টা। তাহলে এইচ ডে এর ফর্মুলাটা হবে h/24। এখন আমাদের প্রিন্ট করতে হবে ডে, কারণ আউটপুট আমরা দিনে প্রকাশ করব, এবং স্টপ দিয়ে ফ্লোচার্টটা শেষ করতে হবে। পরের প্রবলেমে যাই। এটা পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এটা বোর্ড কোশ্চেন কয়েকবার এসছে, এটা একটু গুরুত্বের সাথে দেখতে হবে। আমাদের কি বলছে, সেলসিয়াস তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রায় প্রকাশ, সেলসিয়াস তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রায় প্রকাশ করতে হবে এবং রূপান্তরে ফ্লোচার্ট অঙ্কন করা। এখন আমরা একটা ফর্মুলা জানি, যারা সায়েন্সের আছে তাদের জন্য এটা একটা ফর্মুলা, যে ওই যে টিসি টিএফ, এটা যে একটা ফর্মুলা আছে, ওটা দিয়ে আমাদের এই কাজটা করতে হবে। তো ফর্মুলাটা এরকম আসে, টিএফ ইকুয়াল টু টিসি ইন্টু 5 ফর্মুলাটা আসে এরকম, যে টিএফ ইকুয়াল টু 9TC/5 প্লাস 32। এটাকে আমাদের ফ্লোচার্টের মাধ্যমে সি প্রোগ্রামিংয়ের যে ক্রাইটেরিয়াগুলো আছে সেটা দিয়ে ফ্লোচার্টে প্রকাশ করতে হবে। তাহলে আমাদের সেলসিয়াস তাপমাত্রা দেওয়া আছে, তাহলে আমরা ইনপুটে নিব সি, প্রথমে স্টার্ট, তারপরে আমরা ইনপুটে নিব সি, সামুদ্রিক চিহ্নের ভিতরে ইনপুট সি লিখলাম। এখন এই যে ভ্যারিয়েবলের মাধ্যমে আমরা সেলসিয়াসকে ইনপুট করলাম, এখন আমাদের ফর্মুলা লিখতে হবে, ফর্মুলাটা আমাদের প্রসেসে যাবে, এই জন্যে আয়তক্ষেত্রের মধ্যে এই ফর্মুলাটা লেখা। তাহলে ফর্মুলাটা কী ছিল, টিএফ ইকুয়াল টু 9TC/5 প্লাস 32। তাহলে এটা আমরা যখন লিখবো তখন 9 ইন্টু সি, আমরা সি এখানে সেলসিয়াস তাপমাত্রা এবং এফকে ফারেনহাইট তাপমাত্রা ধরে নিচ্ছি। তাহলে ফারেনহাইট তাপমাত্রা ইকুয়াল টু 9 ইন্টু সি, এটাকে অবশ্যই ব্র্যাকেটে দিতে হবে, বইয়ে এখানে ব্র্যাকেট দেওয়া না, অবশ্যই এটা ব্র্যাকেট দিয়ে নেবে। 9 ইন্টু সি/5 মানে ওই যে টিসি 9TC/5, এটাকে আমরা 9 ইন্টু সি এটাকে বাই 5 লিখলাম, এর সাথে 32, ফর্মুলা অনুযায়ী আমরা 32 যোগ করব, এবং আমাদের প্রিন্ট করতে হবে এই ফারেনহাইট স্কেলের তাপমাত্রা, অর্থাৎ প্রিন্টে যাবে প্রিন্ট এফ, এবং স্টপের মাধ্যমে আমরা এই ফ্লোচার্টটা শেষ করে দেব। পরবর্তী একটা সমস্যা, এটাও খুব ইম্পর্টেন্ট একটা, যে দুটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয়ের ফ্লোচার্ট অঙ্কন করতে হবে। দুটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয়ের ফ্লোচার্ট, অর্থাৎ দুটি সংখ্যা যদি আমরা এ এবং বি ধরি, তাহলে বৃহত্তম সংখ্যা যদি আমরা ধরি, এ কে আমরা বৃহত্তম ধরলাম, তাহলে এখানে দুইটা পসিবিলিটি আছে, যে মেশিন তো আর জানে না যে এ বড় না বি বড়, আমাদের এখানে বোঝাতে হবে যে এখানে কোনটা বড় কোনটা ছোট। আমাদের আগেরটার মতোই ফ্লোচার্টে যাওয়া যাক, তাহলে বোঝা যাবে যে প্রথমে স্টার্ট দিয়ে আমরা শুরু করলাম এবং ইনপুটে এ এবং বি দুটো ভ্যারিয়েবল নিলাম। এখন আমাদের এই দুটো ভ্যারিয়েবলের ভিতরে কম্পেয়ার করতে হবে যে কোনটা বড় কোনটা ছোট, আমাদের যে কোনো একটা নিশ্চয়ই ছোট এবং আরেকটা বড় হবে, কিন্তু কম্পিউটার তো জানে না যে আমরা কোনটা ছোট কোনটা বড় হিসাব করছি। তখন আমাদের এখানে দুইটা শর্ত আসবে। আমাদের প্রথম ক্লাসে একটা যে চিহ্নের মাধ্যমে শিখিয়েছিলাম, যে এই যে 90 ডিগ্রি ঘোরানো রম্বস, এর মাধ্যমে আমরা সিদ্ধান্ত বোঝাই। এখন আমাদের মেশিনকে সিদ্ধান্ত বোঝাতে হবে যে আমরা চাচ্ছি যে এ গ্রেটার দ্যান বি, এটা একটা সিদ্ধান্ত। এখন এটার সম্ভাবনা আছে যে হ্যাঁ এবং না। যদি এ গ্রেটার দ্যান বি হয়, তাহলে এখানে আমাদের ইয়েসের মাধ্যমে এখানে আউটপুট যেতে হবে প্রিন্ট এ ইজ দ্য গ্রেটেস্ট। আমরা আউটপুট কী চাচ্ছি, ইনপুট দিচ্ছি এ এবং বি, এবং আমরা শর্ত বেঁধে দিচ্ছি যে এ বি এর থেকে বড়। তাহলে যদি এটা হ্যাঁ হয় বা সত্য হয়, তাহলে এটা হবে প্রিন্ট এ ইজ দ্য গ্রেটেস্ট, অর্থাৎ এ সবচেয়ে বড়, দুইটার ভিতরে এ সবচেয়ে বড়, তাহলে এ আমরা বৃহত্তম ধরব। এবং যদি এটা না হয়, কারণ একটা সিদ্ধান্ত নিলে সেটা হ্যাঁ অথবা না হতে পারে, কারণ এখানে আমরা ক্লিয়ারলি বলছি না যে এটা কোনটা বড় কোনটা ছোট, তো বোঝা যাচ্ছে না।
এ বড় হতে পারে বা বি বড় হতে পারে, বা বি বড় হতে পারে এ ছোট হতে পারে, এরকম নানা রকম পসিবিলিটি থাকে। কিন্তু এখানে দুইটা পসিবিলিটি থাকে। যদি এ বড় হয় তাহলে আমরা ইয়েস এর মাধ্যমে এখানে আউটপুট লিখব প্রিন্ট এ ইজ দ্য গ্রেটেস্ট, এ বৃহত্তম। এবং যদি এটা না হয়, যদি এ বড় না হয় তাহলে কে বড়? বি বড়, কারণ এখানে তো অন্য কোনো ভ্যারিয়েবল নেই। তাহলে এ বড় না হলে বি বড়, তাহলে যদি না হয় তাহলে প্রিন্ট বি ইজ দ্য গ্রেটেস্ট। অর্থাৎ এখানে এ বড় নয় তাহলে বি বড়, দুইটার ভিতরে যেহেতু আমরা কম্পেয়ার করছি, তাহলে এ বড় নয় তাহলে বি বড়, তাহলে আমরা আউটপুট করি প্রিন্ট বি ইজ দ্য গ্রেটেস্ট। এখন আমরা এখানে একটা এবং দুইটা, এই দুইটা আউটপুট পেলাম। এখন এই দুটো আউটপুটকে আমাদের সংযোগ দিতে হবে, সংযোগ করে দুটা মিলিয়ে একটা সিদ্ধান্ত নিতে হবে। সেক্ষেত্রে আমাদের এখানে একটা সংযোগের চিহ্ন আছে, শুরু ক্লাসে ছিল যে একটা ছোট্ট গোল, তার থেকে এখানে একটা কানেকশন যাবে এবং এখানে একটা কানেকশন যাবে এবং দুইটা মার্জ হয়ে স্টপ হবে। এটাই ছিল দুটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয়ের ফ্লোচার্ট অঙ্কন করা। আশা করি বুঝতে পেরেছ। এখন পরবর্তী প্রবলেমটা কিন্তু সেম, শুধু ক্ষুদ্রতম সংখ্যা ওখানে এ গ্রেটার দ্যান বি ছিল, আর এখানে হবে এ লেস দ্যান বি। বাকি সকল ক্রাইটেরিয়া সেম। তাহলে আমরা ফ্লোচার্টটা দেখি। প্রথমে স্টার্ট দিয়ে শুরু করলাম, তারপরে ইনপুট এ এবং বি দুইটা ভ্যারিয়েবল দিলাম। আমাদের শর্তটা ছিল যে দুটি সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে আমরা ধরি দুটো সংখ্যা যেহেতু, তাহলে এ কে ছোট ধরলাম, বি কে বড় ধরলাম, ঠিক আছে। যদি এটা সত্য হয়, অর্থাৎ হ্যাঁ হয়, তাহলে আমাদের আউটপুটটা হবে যে এ বড়, তাহলে আমরা লিখবো যে প্রিন্ট এ ইজ স্মলার। এবং যদি এটা মিথ্যা হয়, অর্থাৎ আমরা শর্তে বলছি যে এ বি এর থেকে ছোট, আর যদি এটা সত্য হয় তাহলে এ ছোট এবং বি বড়। আর যদি এটা মিথ্যা হয়, না হয়, তাহলে আমরা লিখব যে বি এর থেকে এর থেকে বি ছোট। তাহলে আমাদের আউটপুটটা হবে প্রিন্ট বি ইজ স্মলার। এখন দুইটাকে সংযোগ করে দেবো, সংযোগ করে দিয়ে দুটো মার্জ করে স্টপ। সবাই বুঝতে পেরেছ। পরবর্তী সমস্যাটা একটু আগের দুইটার মতোই, কিন্তু এখানে তিনটা সংখ্যা আসছে। এখন আমাদের তিনটা সংখ্যা নিয়ে একটু ভাবা যাক। আমরা এখানে তিনটা সংখ্যা ধরলাম, এ বি এবং সি। ধরি সংখ্যা তিনটে হলো এ বি সি। এখন এখান থেকে আমরা কী সিদ্ধান্তে আসতে পারি? তিনটে সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয় করা। তাহলে আমাদের অবশ্যই দুইটার বেশি তো এখানে কম্পেয়ার করার কোনো সুযোগ নেই। তাহলে আমরা দুইটা করে যখন কম্পেয়ার করব, যদি প্রথমে ধরি যে এ বি এর থেকে বড়, তাহলে আমরা ধরবো এখানে এ সবার চেয়ে বড়। তাহলে আমাদের আর একটা শর্ত আনতে হবে, বি সি এর থেকে বড়। তাহলে আমাদের এই দুইটা নিয়ে কাজ করতে হবে যে এ বি এর থেকে বড়, বি সি এর থেকে বড়। তাহলে এ সবার বড়, তার চেয়ে ছোট বি, এবং সবার ছোট হলো সি। এখন আমাদের কাজ হবে এই দুইটাকে মার্চ করে আমাদের ফ্লোচার্ট অঙ্কন করতে হবে। তাহলে আমাদের কী কাজ করতে হবে? যে এ বি সি এই তিনটে সংখ্যার ভিতরে বৃহত্তম সংখ্যা নির্ণয় করা। এখন আমরা তো জানি না কোনটা ছোট কোনটা বড়। তাহলে আমরা প্রথমে ফর্মুলায় ধরে নিচ্ছি যে এ বি এর থেকে বড় এবং বি সি এর থেকে বড়। তাহলে কি এ সবার বড়, তার চেয়ে ছোট সি, তার চেয়ে ছোট বি এবং তার চেয়ে ছোট হলো সি। তাহলে আমাদের ফর্মুলাটা কেমন হবে? প্রথমে আমরা স্টার্ট দিয়ে শুরু করলাম, ইনপুট এ বি সি। কারণ আমাদের ইনপুটে কিন্তু তিনটা ভ্যারিয়েবল, তিনটা সংখ্যা, তাহলে তিনটা ভ্যারিয়েবল। আমাদের মনে রাখতে হবে যে কটা সংখ্যা বলবে আমরা সেই কটা ভ্যারিয়েবল নিব। তিনটা সংখ্যা বলছে। আমাদের এখন কাজ হলো ইনপুট এ ইজ গ্রেটার দ্যান বি। যদি এটা হ্যাঁ হয় এবং এটা যদি নো হয়, তাহলে আমাদের কি করা? যদি এ বি এর থেকে বড় হয়, আর আমরা এখানে কি বলছি, এ বি এর থেকে বড়, বি সি এর থেকে ছোট, বি সি এর থেকে বড়, তাহলে এ কিন্তু সবার চেয়ে বড়। প্রথম কম্প্যারিজনে এ বি এর থেকে বড়। এটা যদি হ্যাঁ হয় তাহলে এ অবশ্যই সি এর থেকে বড় হবে, কেননা আমরা ধরছি সি সবচেয়ে ছোট। তাহলে যদি এ সবার বড় হয়, সেটা যদি বি এর থেকে বড় হয়, তাহলে অবশ্যই সেটা সি এর থেকে বড়। কোনো শর্তে বলে দেওয়া হয়েছে যে এ সবার বড়, তার চেয়ে ছোট সি, বি তার চেয়ে ছোট সি। এটা যদি হ্যাঁ হয় তাহলে অবশ্যই এ সি এর থেকে বড়। এখন এটা যদি না হয়, তাহলে কি বি এর থেকে বড় হয়ে যাচ্ছে না? যদি এটা না হয়, এটা যদি না হয়, তাহলে আমরা কি ধরবো?
বি সি এর থেকে বড়, কারণ আমরা ধরছি যে প্রথম সবচেয়ে বড় সংখ্যাটা হলো এ। এখন আমাদের মেশিনকে বোঝাতে হবে যে আমরা সবচেয়ে বড় সংখ্যাটাকে এ ধরছি এবং তার চেয়ে বড়, তার চেয়ে ছোট সি, বি, তার চেয়ে ছোট হলো সি। এখন এটা যদি না হয় তাহলে প্রথমত এ এর সাথে তুলনা হবে না। এর সাথে যখন কম্পেয়ারে হেরে যাবে তখন আমাদের নিয়ে আসতে হবে বি ইজ গ্রেটার দেন সি, দ্বিতীয় শর্ত টানতে হবে, কারণ দ্বিতীয় শর্তে বলা ছিল বি ইজ গ্রেটার দেন সি। এখন এটা যদি হ্যাঁ হয়, আমরা প্রথম শর্তে হ্যাঁ মানে হ্যাঁ এর পাশটা আগে করি, এই পাশটা আগে করি। যদি এ বি এর থেকে বড় হয় তাহলে অবশ্যই এ সি এর থেকে বড় হবে। এ সি এর থেকে বড় হলে আমাদের আউটপুটে আসতে হবে প্রিন্ট এ ইজ দ্য গ্রেটেস্ট, কারণ এ বৃহত্তম। আর যদি না হয় তাহলে প্রিন্ট সি ইজ দ্য গ্রেটেস্ট, কারণ এখানে কি আমরা তো বুঝতে পারছি না কোনটা বড় কোনটা ছোট। তাহলে আমরা এখানে দুইটা সম্ভাবনা দিয়ে শর্ত জুড়ে দেবো যে যদি এ সি এর থেকে বড় হয়, এটা যদি সত্য হয় তাহলে প্রিন্ট এ ইজ দ্য গ্রেটেস্ট। এখন যদি মিথ্যা হয় বা না হয় তাহলে প্রিন্ট করতে হবে প্রিন্ট সি ইজ দ্য গ্রেটেস্ট। এই পার্টটা গেল। এখন আমরা এই পাশে করি যে বি সি এর থেকে বড়, কারণ এখানে দ্বিতীয় শর্ত, কারণ আমরা যে দেখতে পাচ্ছি যে এ এর থেকে বি বড় হতে পারছে না, তাহলে আমাদের আরেকটা শর্ত আনতে হচ্ছে যে বি সি এর থেকে বড় হবে, তাই না? এখন এটা যদি সত্য হয় তাহলে প্রিন্ট বি ইজ দ্য গ্রেটেস্ট। এটা এই পাশে লেখা হয়েছে কারণ এই পাশের সিদ্ধান্তটা একই, আমরা দুটো সংযোগ করে দিই। আলাদা করে লিখলে ভালো হয়, এখানে একসাথে লেখা হয়েছে, আলাদা করে লিখলেও সমস্যা নেই, তবে আলাদা করে লেখাটা ভালো, লিখলে বুঝতে সুবিধা হয়। এখন যদি বি সি এর থেকে ছোট হয়, অর্থাৎ বি বড় সি ছোট, এটা যদি সত্য হয় তাহলে আমরা প্রিন্ট করবো হলো প্রিন্ট বি ইজ দ্য গ্রেটেস্ট, কারণ আমাদের বি সবার বড় যদি সত্য হয়। আর যদি না হয় তাহলে কি সি বি এর থেকে বড়, তখন এটা হবে প্রিন্ট সি ইজ দ্য গ্রেটেস্ট। এখন আমরা এখানে একটা সিদ্ধান্ত আসলাম, দ্বিতীয় সিদ্ধান্ত আসলাম, তৃতীয়, চতুর্থ, এইভাবে চারটা সিদ্ধান্ত আসলো। আসার পরে এইগুলোকে আমাদের সংযোগ দিতে হবে, প্রিন্ট এ ইজ দ্য গ্রেটেস্ট, প্রিন্ট সি ইজ দ্য গ্রেটেস্ট, প্রিন্ট বি ইজ দ্য গ্রেটেস্ট। এই তিনটাকে সংযোগ দিয়ে আমরা স্টপ করে এই ফ্লোচার্টটা শেষ করব। আশা করি বুঝতে পেরেছ। এখন আগেরটার মতোই তিনটি সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয়ের ফ্লোচার্ট। এখন এটা আমরা একটু অন্য পদ্ধতিতে করি। আমরা শুরুতে একটা শর্ত শিখেছিলাম, যদি এবং থাকে তার পরিবর্তে আমরা ডাবল % এটা ব্যবহার করব, এই চিহ্নটা ব্যবহার করব। এখন আমাদের কাজ হলো এক্স, ওয়াই এবং জেড এর মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটা নির্ণয় করতে হবে। অর্থাৎ আগেরটার মধ্যে তিনটে সংখ্যার ভিতর বৃহত্তম সংখ্যা, এখন আমাদের বের করতে হবে তিনটে সংখ্যার ভিতর ক্ষুদ্রতম সংখ্যা। এখন আমরা কি করতে পারি যে আগেরটার মতোই এক্স সবার চেয়ে ছোট ধরি, এক্স হলো ক্ষুদ্রতম, ওয়াই হলো তার চেয়ে বড় এবং জেড হলো তার চেয়ে বড়। এখন এক্স যদি ক্ষুদ্রতম হয় তাহলে এক্স ওয়াইয়ের থেকে ছোট হবে, এবং আরও একটা সূত্র জুড়ে দিতে হবে এবং, যেহেতু এখন আমরা তো এবং না লিখে আমরা ওই চিহ্নটা ব্যবহার করবো %, এক্স ওয়াইয়ের থেকে ছোট এবং ওয়াই জেডের থেকে ছোট, এটা লিখলাম। এখন তাহলে ফ্লোচার্টটা কেমন হবে? প্রথমে আমরা দেখি স্টার্ট দিয়ে ফ্লোচার্ট শুরু, ইনপুট এক্স ওয়াই জেড, কারণ আমাদের বলে দিয়েছে তিনটা ভ্যারিয়েবল হলো এক্স ওয়াই জেড। ভ্যারিয়েবলে কিন্তু কোনো মান দেওয়া নেই। এখানে আগে প্রশ্ন আসতে পারে যে আমাদের ভ্যারিয়েবল বলে দিয়েছে, তাহলে এখানে ইনপুটটা ওই আয়তাকার শেপে লিখবো না, কারণ কোনো মান কিন্তু দেওয়া নেই, আমাদের ভ্যারিয়েবলই দেওয়া আছে, কারণ আমাদের ইনপুটে ভ্যারিয়েবল দিতে হবে। প্রথমে ইনপুট দিলাম ভ্যারিয়েবল এক্স ওয়াই জেড। এখন আমাদের কোন সিদ্ধান্তটা করতে হবে, যে আমাদের কাজটা হলো যে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয়, ক্ষুদ্রতম তিনটা সংখ্যার ভিতরে যখন কম্পারিজন করছি তখন ক্ষুদ্রতম সংখ্যাটা নির্ণয় করতে হবে। এখন প্রথমে ধরি এক্স ওয়াইয়ের থেকে ছোট এবং ওয়াই জেডের থেকে ছোট। এটা যদি হ্যাঁ হয় তাহলে এক্স কিন্তু সবার থেকে ছোট, প্রিন্ট এক্স ইজ দ্য স্মলেস্ট। আমাদের যদি এটা ইয়েস পার্টে আসলে ইফ ইট ইজ ইয়েস তখন এটা হবে হলো প্রিন্ট এক্স ইজ দ্য স্মলেস্ট। এখন এটা যদি না হয় তাহলে কিন্তু অলরেডি ওয়াইয়ের সাথে এক্সের তুলনা হয়ে গিয়েছে। এখন আমাদের আরেকটা পার্ট বাকি আছে, সেটা হলো জেড থেকে ওয়াই ছোট, মানে ওয়াইয়ের থেকে জেড একটু বড়,
বা যেটাই বলি যে যেটার থেকে ওয়াই ছোটো। এখন যদি এটা না হয়, কারণ আমরা একটা পার্ট করছি, এখন এটা যদি না হয় তাহলে প্রথমে এক্সের সাথে তো তুলনা হয়ে গেছে, এখন আমাদের পরবর্তী তুলনা করতে হবে ওয়াই এবং জেডের সাথে। যদি না হয় তাহলে আমরা ওয়াই এবং জেডের সাথে তুলনা করবো যে ওয়াই ইজ লেস দ্যান জেড। ইফ ইট ইজ ইয়েস দেন প্রিন্ট ওয়াই ইজ দ্য স্মলেস্ট। যদি এটা হ্যাঁ হয় তাহলে আমাদের প্রিন্ট করতে হবে ওয়াই সবচেয়ে ছোট, ওয়াই ক্ষুদ্রতম। এবং যদি এটা না হয় তাহলে আমাদের চিহ্নে আছে যে ওয়াই ইজ গ্রেটার, ওয়াই ইজ লেস দ্যান জেড, কিন্তু এটা না, নো পার্টে যেহেতু, তাহলে আমাদের প্রিন্ট করতে হবে প্রিন্ট সি ইজ দ্য স্মলেস্ট। এখন এটাকে সংযোগ দিব, এটাকে সংযোগ দিব, এটাকে সংযোগ দিব, শেষে স্টপ দিয়ে শেষ হয়ে যাবে। আশা করি এই ফ্লোচার্টটা বুঝতে পেরেছো। এখন আর একটা প্রবলেম, এটা হলো আগে কিন্তু আমরা নির্ণয় করেছি, এখন আমাদের তুলনা করতে হবে, দুটি সংখ্যার মধ্যে তুলনা করতে হবে সেই ফ্লোচার্টে। এখন আমাদের একটু বোঝার চেষ্টা করতে হবে, যদি আমরা কোনো কিছুর সাথে তুলনা করতে চাই, যে আমরা দুটো সংখ্যা যদি ধরি এ এবং বি, এই দুটো সংখ্যা যদি তুলনা করি তাহলে মোট কয়টা জিনিস থাকতে পারে? একটা আসতে পারে এ ইজ গ্রেটার দ্যান বি অথবা এ ইজ লেস দ্যান বি। আরেকটা আসতে পারে এ বি এর সমান। এখন আমরা তো জানি না যে কোনটা সমান কোনটা কি। এখন আমাদের ফ্লোচার্টে কম্পিউটারকে বোঝাতে হবে যে এর ভিতরে দুইটার ভিতরে কম্পেয়ার করতে হবে, দুইটার ভিতরে তুলনা করতে হবে, যে দুইটার ভিতরে তুলনা করা যখনই বলবে তখন আমাদের দুইটা শর্ত আসবে। একটা হলো হয় এ বি এর সমান অথবা এ একটা বড় একটা ছোট। এই বিষয়টা মাথায় রাখতে হবে। যখনই বলবে দুটো সংখ্যার ভিতরে তুলনা করো তখন আমাদের দুইটা শর্ত আসবে। একটা হলো হয় এ এবং বি সমান, দুইটা সংখ্যার সমান, অথবা একটা অপরটার থেকে বড়। সেটা মাথায় নিয়ে আমরা ফ্লোচার্ট শুরু করি। প্রথমে স্টার্ট দিয়ে শুরু করলো। স্টার্ট দিয়ে শুরু করার পরে আমাদের ইনপুটে হলো এ এবং বি ভ্যারিয়েবল, কারণ দুটো সংখ্যা ধরে নিই এ এবং বি। এখন আমাদের এখানে একটা জিনিস আছে যে সিদ্ধান্তে প্রথমে আমরা ধরে নেব দুটো সংখ্যা সমান। এখন ফ্লোচার্টে লেখার নিয়ম হলো যদি সমান থাকে তাহলে আমাদের দুইটা সমান সমান দিতে হবে। যেহেতু তুলনা করছি আমরা, এখানে আমাদের দুইটা সমান সমান দিতে হবে। দুইটা সমান সমান দেওয়া মানে এখানে বোঝাচ্ছে এ এবং বি সমান। এখন এটা যদি সমান হয়, ইয়েস পার্টে আমাদের লিখতে হবে প্রিন্ট দ্য নাম্বারস আর ইকুয়াল। যদি এই দুটো সংখ্যা সমান তাহলে আমাদের লিখতে হবে দুটো সংখ্যা সমান লেখো। এখানে নির্দেশ দেওয়া হলো যে প্রিন্ট দ্য নাম্বারস আর ইকুয়াল। আউটপুটে আমরা পাবো যে দুটো সংখ্যা সমান। এখন এটা যদি না হয় তাহলে কি? না হলে আমরা বলেছি যে একটা অপরটার থেকে বড়, একটা বড় একটা ছোট, তাহলে এখানে যে কোনো একটা ধরা যায়। এখানে আমরা এ গ্রেটার দ্যান বিও ধরতে পারতাম, আমরা ধরছি এ লেস দ্যান বি, যে কোনো একটা, কারণ একটা বড় একটা ছোট। আমরা কোনটা ছোট কোনটা বড় তত জানি না, কারণ পরবর্তীতে আমরা সম্ভাবনা আছে একটা বড় একটা ছোট। এখন আমরা জানি না সেহেতু হ্যাঁ এবং না এর সম্ভাবনা দিতে হবে। যদি দুটো সংখ্যা সমান এ এবং বি সমান না হয় তাহলে আমাদের শর্তটা আসবে এ বি এর থেকে ছোট। যদি এ বি এর থেকে ছোট হয় তখন আবার আরেকটা সিদ্ধান্ত আসতে হবে, যদি হ্যাঁ হয় তাহলে প্রিন্ট এ ইজ স্মলার। যদি না হয়, এ যদি ছোট না হয় তাহলে কে ছোট হবে? বি ছোট হবে, তাহলে প্রিন্ট বি ইজ স্মলার। আর এখানে আমরা পেয়েছিলাম প্রিন্ট দ্য নাম্বারস আর ইকুয়াল, এটাও যাবে সংযোগে। প্রিন্ট এ ইজ স্মলার এটাও যাবে সংযোগে। প্রিন্ট বি ইজ স্মলার এটাও যাবে সংযোগে। তিনটাকে সংযোগ করে আমরা স্টপ দিয়ে এই ফ্লোচার্টটা শেষ করব। এটা কিন্তু একটু বোঝার আছে যে যদি তুলনা, যখনই বলবে যে দুটো সংখ্যার উত্তরে তুলনা করো তাহলে তখন দুইটা সম্ভাবনা আসবে, হয় সংখ্যা দুটো সমান, না হয় সংখ্যা একটা বড় একটা ছোট। আশা করি বুঝতে পেরেছ। পরবর্তীতে আমরা একটা সমস্যা পাই, সেটা হলো একটি সংখ্যা ধনাত্মক, ঋণাত্মক নাকি শূন্য তা নির্ণয়ের জন্য ফ্লোচার্ট অঙ্কন করো। এখন এটা আগেরটার মতোই ব্যাখ্যা করি একটু। আমাদের একটি সংখ্যা, অবশ্যই ইনপুট তাহলে একটা ভ্যারিয়েবল এ আসবে। স্টার্ট দিয়ে শুরু করলাম, ইনপুট এ। এখন আমাদের একটি সংখ্যা ধনাত্মক, ঋণাত্মক নাকি শূন্য। যদি এ এটা হয়, প্রথমে আমরা ধরি যে এ শূন্য সমান। সমান হলে এখানে আমরা ডাবল দুইটা সমান সমান দিব। কারণ এ যদি শূন্য সমান হয় তাহলে আমাদের কি বলতে হবে? প্রিন্ট নাম্বার ইজ জিরো। কারণ যদি একটা সংখ্যা আমরা ধরি এ শূন্যের সমান, তাহলে কি এ মানে সংখ্যাটা কি? জিরো। শূন্যের সমান মানে সংখ্যাটা জিরো। তাহলে আমাদের ইয়েস পার্টে আসবে প্রিন্ট দ্য নাম্বার ইজ জিরো। এখন এটা যদি না হয় তাহলে কি?
তাহলে দুইটা সম্ভাবনা আসে, হয় A0 থেকে বড় অথবা A0 থেকে বড় অথবা A0 থেকে ছোট। এখন এই দুইটাকে যে কোনো একটা লেখা যায়, আমরা যে কোনো একটা লিখবো। এখানে আমরা লিখছি A0 থেকে ছোট। যদি এটা না হয় তাহলে আর একটা শর্ত আসবে, তাহলে A0 থেকে ছোট হবে। A0 থেকে ছোট কি না, এখানে আবার দুইটা সম্ভাবনা আসে, যে A0 থেকে ছোট অথবা A0 থেকে বড়। যদি A0 থেকে ছোট হয় তাহলে ইয়েস পার্টে লিখতে হবে। A0 থেকে ছোট মানে কি, এই সংখ্যাটা কিন্তু ঋণাত্মক, অর্থাৎ নেগেটিভ নাম্বার। প্রিন্ট A ইজ দ্য নাম্বার ইজ নেগেটিভ। যেহেতু আমরা বলছি যে 0 থেকে ছোট, অর্থাৎ এই সংখ্যাটা কিন্তু নেগেটিভ হবে। তাহলে আমরা আউটপুটে কি দেবো, আউটপুটে দেব প্রিন্ট A ইজ নেগেটিভ। এখন আমরা একটা পার্ট করলাম ইয়েস পার্ট। নো পার্টে আমাদের কী করতে হবে, যে এ যদি 0 থেকে ছোট না হয় তাহলে কি, এ অবশ্যই 0 থেকে বড়, অর্থাৎ এ ধনাত্মক বা এ পজিটিভ। তাহলে আমাদের আউটপুট দিতে হবে প্রিন্ট A ইজ পজিটিভ। ভালো করে বোঝার বিষয় কিন্তু, যে নাম্বারটা 0 সমান, তখন আমরা ইয়েস পার্টে অবশ্যই লিখে দেবো যে প্রিন্ট দ্য নাম্বার ইজ 0, কারণ 0 সমান যেহেতু 0। এখানে অনেকে লিখেছে প্রিন্ট দ্য নাম্বার ইজ ইকুয়াল টু 0, সেটা লেখা যায়, এটা লেখা তো তাই, ওটার থেকে এটাই তো ভালো, যে প্রিন্ট দ্য নাম্বার ইজ 0। এখন এটা যদি না হয় তাহলে অবশ্যই 0 থেকে এ বড় অথবা ছোট। আমরা ধরে নিলাম 0 থেকে এ ছোট। যদি হ্যাঁ হয় তাহলে এ যদি 0 থেকে ছোট হয় তাহলে তো এটা নেগেটিভ হবে, নেগেটিভ নাম্বার। এখন যদি না হয় তাহলে 0 থেকে এ বড়, তখন এটা হবে ধনাত্মক বা পজিটিভ নাম্বার, প্রিন্ট A ইজ পজিটিভ। এখন এই তিনটাকে সংযোগ করে দিলাম, স্টপ দিয়ে দিলাম, আমাদের ফ্লোচার্ট শেষ। সহজ বিষয়, শুধু আমাদের একটু একটু চিন্তা করে, একটু মাথা খাটিয়ে ফ্লোচার্টগুলো করার চেষ্টা করতে হবে। এখন আমাদের লেকচার 3তে শুরু হচ্ছে প্রোগ্রামিং ভাষার বেসিক থেকে। আমাদের যে সি প্রোগ্রামিং, এখন সি প্রোগ্রামিং কিছু আমরা যে কোডিং করবো সেই কোডিংয়ের বেসিক থেকে। সি প্রোগ্রামিং ভাষা 4 ধরনের ডেটা টাইপ থাকে। এই ডেটা টাইপ বলতে আমরা সি প্রোগ্রামে যত ধরনের ডেটা ইনপুট আউটপুট নিব, সেই ইনপুট আউটপুটের ডেটা টাইপ মোট 4 ধরনের। প্রথমটা হলো ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। আমরা পূর্ণ সংখ্যা কি ধরি, 1 2 3 ডট ডট ডট, এগুলো হলো পূর্ণ সংখ্যা, কোনো দশমিক থাকবে না। 2 নম্বরটা হলো ফ্লোট বা ভগ্নাংশ বা ডেসিমাল নাম্বার। এখন এটাকে ইন্টিজার আমরা যখন লিখি পূর্ণ সংখ্যা, এখন এটাকে যখন সি প্রোগ্রামিং কোডিং করবো তখন আমাদের ল্যাঙ্গুয়েজটা হবে INT ফার্স্ট ব্র্যাকেট শুরু %d। এই ডি কেন হয়েছে বা কেন এটা ডেনিস রিচেই ভালো জানে, যে আবিষ্কার করছে, সে এই ভাষাটা রচনা করছে, সে জানে যে কেন ডি। আমরা ধরবো ডি মানে হলো পূর্ণ সংখ্যা, ইন্টিজার। এখন এটা সংক্ষিপ্ত রূপ এভাবে লিখতে হবে প্রোগ্রামিং করার সময়, INT ফার্স্ট ব্র্যাকেট %d, পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা, ইনপুট আউটপুটে যে ডেটা থাকবে সেই সংখ্যাগুলো অবশ্যই পূর্ণ সংখ্যার হতে হবে। যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে সেটা হবে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা, 1 2 3 1 2 3 এটা যেগুলি হোক। দ্বিতীয়টা আসে ফ্লোট বা ভগ্নাংশ। ভগ্নাংশ বলতে এখানে ডেসিমাল নাম্বার 1.2 3.6 ইত্যাদি, এগুলো হলো ফ্লোট বা ভগ্নাংশ। ফ্লোট মানে হলো ভগ্নাংশ জাতীয় সংখ্যা, মানে যেগুলো হলো ডেসিমাল, পূর্ণ সংখ্যা না, ভগ্নাংশ থাকবে। এটাকে প্রকাশ করতে হয় ফ্লোট %f দিয়ে। এখন ডাবল বলতে অনেক বড় সংখ্যা বোঝায়। এখন আমরা যখন সি প্রোগ্রামে কোনো সংখ্যা নিয়ে কাজ করব, তখন যদি কোনো অনেক বড় সংখ্যা আসে, মানে দেখা গেল যে কয়েক লাখ আসছে, কয়েক কোটি আসছে, কয়েক বিলিয়নের সংখ্যা আসে, তখন আমরা ডাবল দিয়ে করব। ডাবল, তখন এই ল্যাঙ্গুয়েজটা হবে ডাবল ফার্স্ট ব্র্যাকেট LF %LF ব্র্যাকেট ক্লোজ, তখন ল্যাঙ্গুয়েজটা হবে এরকম। আর 4 নম্বরটা হলো ক্যারেক্টার বা বর্ণ। আমরা বর্ণ যে A B C ছোট বড় আমরা যাই লিখি, এগুলো হলো অক্ষর বা বর্ণ, ক্যারেক্টার। সেগুলোকে প্রকাশ করার জন্য আমাদের লাগবে CHR ব্র্যাকেট %C, এটা হলো ওই ল্যাঙ্গুয়েজ। তাহলে এই 4টা অবশ্যই মনে রাখতে হবে। সি প্রোগ্রামিংয়ে কয় ধরনের ডেটা টাইপ? 4 ধরনের। সি প্রোগ্রামিংয়ের ডেটা টাইপ 4 ধরনের, অর্থাৎ ইনপুট এবং আউটপুট। ইনপুট এবং আউটপুট আমাদের ডেটা টাইপ হলো 4 ধরনের: ইন্টিজার, ফ্লোট, ডাবল এবং ক্যারেক্টার, অর্থাৎ পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ, অনেক বড় সংখ্যা এবং বর্ণ। এখন দুইটা জিনিস আমাদের মনে রাখতে হবে। ইনপুট নেওয়ার ক্ষেত্রে আমাদের, যখন আমরা কোনো কিছু ইনপুট নিব সি প্রোগ্রামিং সি কোডিং করার ক্ষেত্রে, তখন আমাদের সেটা ল্যাঙ্গুয়েজটা হবে স্ক্যানএফ ব্র্যাকেট, এর ভিতরে অনেক কিছু লেখা লাগবে, সেটা আমরা পরে শিখব। আউটপুটের ক্ষেত্রে আমাদের হবে প্রিন্টএফ।
এইগুলোর মাঝখানে কিন্তু কোনো স্পেস হবে না। আবারও বলি, এটা কিন্তু HTML না, এটা সি কোডিং, সি প্রোগ্রামিং অনেক কেস সেন্সিটিভ একটা ল্যাঙ্গুয়েজ। এখানে ছোট্ট ছোট্ট একটা স্পেস, একটা কমা, একটা ডট, সেমিকোলন কোনো কিছুই বাদ দিলে বা কোনো কিছু বেশি দিলে প্রোগ্রাম কিন্তু রান করবে না। আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে স্ক্যানএফ, প্রিন্টএফ, এটা গেল। আজকের মতো প্রোগ্রামিংয়ের বেসিক এখানেই আলোচনা শেষ করছি। পরবর্তী ক্লাসে আমরা সি প্রোগ্রামিং বেসিক থেকে শুরু করে আমাদের কিছু প্রবলেম সলভিং থাকবে। আজকের মতো এখানেই ক্লাস সমাপ্ত হচ্ছে। পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।